আসসালামু আলাইকুম, কিতা অবস্থা? সব ভালো আছেন? আশা করি যে যেনতা ইদাহেরা বেশ ভালো আছেন। আজকে তো ফেসবুক সহ সবগুলাত বেশ একটা নিউজ ছয়লাভ দিন এখন যেহেতু বাংলাদেশি ইস্যু বিভিন্ন ইস্যুতেই কিন্তু ছয়লাভ গত বেশ কয়েক বছর ধরিয়া মাঝখানে তো জুলাই অভ্যর্থনার পরে দেশে একটা শান্তি স্থিতিশীলতা আইবের মানুষে মনে করছিল। এর প্রেক্ষাপটে মানুষে আন্দোলন করিয়া শেখ হাসিনা দেশ থেকে গেছ লাগিয়ে এর পরে যে তত্ত্বাবধায়ক সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট আসলা তারা মোটামুটি চালাইছেন মানুষে কইরা কি যে গ্যাস বা বিদ্যুৎ বিলের দাম বাড়ছে না, সব মিলিয়া একটা মোটামুটি স্থিতিশীলতা আছিল। এর পরবর্তী সময়ে বর্তমান যে সরকার বিএনপি সরকার আইছে না, আর পরে সরকারের তারা 5 মাস হয়েছে, 5 মাস হওয়ার পরেও কিন্তু অনেক জিনিসের মানুষের মধ্যে আছে, বিশেষ করে বিদ্যুৎ বিলের যে লাগামহীন যে বাড়াইছে এই মাসও হিম বাড়ি গেছে এই মাসও বাড়া বাদে মানুষের সোশ্যাল মিডিয়াত মানুষ এটা নিয়ে বহুত সমালোচনা করে। পদে পল্লী উন্নয়ন বোর্ড থেকে ও হয়েছেন যে সমালোচনা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইব, তা গুজব ছড়াইরা পরবর্তী মানুষের সমালোচনা করে এইগুলো আবার তারা খাটাইয়া সংশোধন করছে। আর সবচেয়ে গরম খবর যেখানে হইল গতকালকে জুলাই দিবস উপলক্ষে ছাত্র শিবির একটা প্রদর্শনী করে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়। তো এই খরাবাদে এই প্রদর্শনী উপলক্ষে ছাত্রদল এবং ছাত্র শিবির মধ্যে একটা কথা কাটাকাটি তর্কাতর্কি হয়। আর ফলশ্রুতিতে শেষ পর্যন্ত মারামারি পর্যায়ে যায় গিয়ে রাত্রে প্রথমে ছাত্রদল আইয়া তারা সপ্তাহ সিরিয়া সুরিয়া ফালাই দিলে পরে ছাত্র শিবির তারা প্রতিবাদ হরিয়া বা পরে তারা ফালাইয়া যান গিয়া কি। এর ফলশ্রুতিতে আজকে দিনও যেখানে হইল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়ে যায়। তারার একটা সভা হয়েছিল, ওই সভা মানে ছাত্রন্তর যে আবাসন মানে আবাসনের যে সমস্যা আছে ওগুলো সমাধান, পাশাপাশি নতুন একটা হল আর হল সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা আর দুইটা দাবি নিয়ে তারা মানে উপস্থিত হয়। ফলশ্রুতিতে ছাত্রদল বন্ডল করিয়া ছাত্রদলে তারা অনেক মারিয়া তারা যে জিএস আছেন ছাত্র শিবিরের সভাপতি তান্ডে চোখ মুখ ফুটাইয়া করে দিলে এক। আর ওয়াইদি ন্যাশনাল আলিয়াম যে মাদ্রাসা আছে অন ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ হয়, দফায় দফায় ছাত্রদল ছাত্র সংঘর্ষ হওয়ার ফলে দেখা গেছে যে দুইও ছাত্র শিবিরের প্রায় 30 থেকে বেশি কর্মী একে আহত হয়েছে। এর ফলশ্রুতিতে রাত্রে ছাত্র শিবিররা প্রতিবাদ সভা করে এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা বিচার দাবি করে। তো আছিল যে অবস্থা জুলাই আন্দোলনের পরে অত বড় একটা আপরাইজিংয়ের পরে দেশের যে মোটামুটি একটা অবস্থান যাইব, এই অবস্থানও নাই। মানুষ তারা এখনও শান্তি হইরা না, তারা খালি কইনের লগে খেয়ে জুলাই বেশি করছেন আর খেয়ে কম করছেন, তাহলেও ঝগড়া ফসাদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তো যদি এখনো পর্যন্ত এটার লাগামটা নিয়ে না ধরা হয় তাইলে কিন্তু এই হিংসা বিদ্বেষ কিন্তু সারা বাংলাদেশে ছড়াইব। অনেকে মনে করা যে এখনও দুপক্ষর স্থিতিশীল অবস্থা বজায় রাখতে হইব এবং শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া সহ অবস্থান করিয়া দেশের রাজনীতি করতে হইব। বালা থাকবা, কত হইব নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।